অন্যদিকে আপনারা জানেন যে আজই বঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহের জোড়া কর্মসূচি, যেই জোড়া কর্মসূচি থেকে প্রত্যেকটা পরতে পরতে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতিকে বিঁধেছেন অমিত শাহ, যেখানে নাম ধরে ধরে তৃণমূল কংগ্রেসের যেই সকল নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যারা জেল খেটেছেন, তাদেরকে যেমন নিশানা করেছেন, ঠিক তার পাশাপাশি রীতিমতন চ্যালেঞ্জ ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে তাকে বলতে শোনা গিয়েছে যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের যেই সকল নেতারা জেল খেটেছে তাদেরকে টিকিট না দিয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের উপর ভরসা রাখতে চাইছেন, কাদের উপর ভরসা রাখবেন এবং সাধারণ মানুষ কাদের উপর আস্থা রাখছেন সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। শুনুন। चटर्जी, ज्योतिप्रिया मलिक, अनुव्रत मंडल, ये सारे लोग जेल में गए। নাম ধরে ধরে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের তোপ অমিত শাহের। चटर्जी, ज्योतिप्रिया मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मेहती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। নেতাদের শুধু আক্রমণ নয়, চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूँ, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। এখানেই থামেননি অমিত শাহ, তার সাফ কথা, ভয়ে চ্যালেঞ্জ নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী? नहीं कर पाएगी अगर इन लोगों को टिकट नहीं दिया। अनुव्रत मंडल, पार्थ चटर्जी, अजीत मेहती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम। বঙ্গ সফরে এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার আক্রমণ শাহের। পাল্টা প্রতিরোধ তৈরির চেষ্টা ঘাসফুল শিবিরের। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। বালি, কয়লা, চাকরি থেকে শুরু করে ঘর, শৌচাগার কিচ্ছু চুরি করতে বাকি রাখেনি তৃণমূল। নাম জড়িয়েছে একের পর এক নেতা, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, মদন মিত্রদের মতো হেভি ওয়েট নেতারা শ্রীঘরেও ঘুরে এসেছেন। তারপরও দল মুখ ফেরায়নি, বরং সম্পদদের আগলে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যারা চুরি করবে না তাদেরকে তৃণমূল টিকিটই দেয় না, যে চুরি করবে তাদেরকে দেবে, যার নাম নিচ্ছে সবাইকে টিকিট দেবে। কেন চুরি টাকা দিয়ে খরচ করে গুন্ডা বদমাস পুলিশ ম্যানেজ করে ভোটটা করবে, তো তার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। দুর্নীতিগ্রস্তদের টিকিট না দিলেই তো তৃণমূলের বিপদ, মিলবে না 75-25-এর হিসেব। দলের উপরতলায় কাটমানি ঢুকবে না, 40 চোরের চাইয়ের নামও ফাঁস হয়ে যেতে পারে। সেই ভয়েই কি দুর্নীতি নিয়ে স্পেক্টে নট তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।